ছাত্র জনতা, টাঙ্গাইলবাসী, সর্বোপরি সারা বাংলাদেশের যে ছাত্র জনতা এবং শহীদ মারুফ সহ সকল শহীদের পরিবার, তাদের সবার কাছে আমি অনুতপ্ত, দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। যারা শহীদের হত্যার সাথে জড়িত তারা এখনো কিভাবে পথে হেঁটে বেড়ায় এবং তারা আমাদের সাথে একই মঞ্চে উঠে বক্তৃতা দেয়, এটা ব্যবস্থা সারা বাংলাদেশ যেখানে আজকে শহীদদের স্মরণ করতেছে সেই জায়গায় শহীদদের হত্যাকারীদের সাথে আমরা একই মঞ্চে আমাদের দাঁড় করানো, এটা আমরা কোনোভাবে মেনে নিব না। সারা বাংলাদেশ আজকে এটা দেখবে, আমরা এটা কোনোভাবে মেনে নিব না। আমি দোষর যারা ছিল মনে করব আজকে আয়োজনটা ছিল এটা তাদেরকে পূর্ণবাসন করার সম্পূর্ণ পূর্ণবাসন। ওরা তো এই যে হেল্প করতে দি রাইট আর তারপরে বলে না আমাদের হোয়াটসঅ্যাপ মিটাইছে বাইরেছে তারা কিভাবে এখানে ই করে বক্তৃতা দেয়। আপনার সামনে দিয়ে আমি বের হয়েছি দুইবার। প্রথমবার যখন তাকে দেখছি আমি বের হয়েছি, দ্বিতীয়বারও যখন তাকে দেখছি আমি বের হয়েছি। আমরা এখানে বসবো না, আপনারা আমরা এটা তীব্র নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। আমরা অনুষ্ঠানকে আমি ডিক্লাইন করলাম। যখন বসা হয়েছে ভিতরে ব্রিফ করা হয়েছে, বলছে চেয়ারম্যান এনজিও জিও থেকে আসছে, এখানে কেন উল্লেখ করা হলো না যে আওয়ামী দোসর খুনিদের দোসররা রয়েছে, আমরা কেন সেটা বলা হলো না? আমরা এটা প্রত্যাখ্যান করলাম, এইটার বিচার হবে। কোনো চাঁদাবাজি করে আমি পরিবারের সন্তান। সে নিজে বলেছে তার ফুফু হচ্ছে মহিলা আওয়ামী লীগের একটা কোন একটা সেক্টর, সে একটা সহসভাপতি, সেটা বীরের বেশে বলছে, নিজে বলেছে আমরা এটা চাই না, আমরা চাই না করে দিছি। কিভাবে বলেছে? বহিষ্কার করার পরে শাস্তি অবশ্যই আগে বহিষ্কার। সিম্পল বিষয় আমি মনে করাই দিই, আওয়ামী দোসর যারা আমাদের এক কথা 5 তারিখে যারা গুলি করছে সে সেখানে উপস্থিত ছিল, এমনকি যে উপস্থিত ছিল সে সেটা দেখেছে, আমরা জানি। এমনকি আমি নিজে সেখানে প্রশ্ন করছি, তার নাম সেটা বলে যেতে হবে। স্যারকে এই সরকারকে কোনোভাবে বিবৃত করতে চাই না, কারণ এই সরকার আমাদের সরকার। আমরা কিন্তু কোনো অশান্ত আন্দোলন করতেছি না, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছি এবং আমাদেরকে বুঝতে হবে আমরা নিজেরা আন্দোলন করেও কেন এখনো এখানে রয়েছি। আমাদের শহীদদের মাকে এবং শহীদের হত্যাকারীকে একই মঞ্চে দাঁড় করানো হয়েছে এবং যখন আমরা জানতে পারলাম যে একই মঞ্চে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা স্বৈরাচার মুক্ত করলাম, একই মঞ্চে যখন আমরা দেখতে পেলাম যে আমরা যারা গণঅভ্যুত্থানের যোদ্ধা এবং একই সাথে আমাদের যারা বিরোধিতা করেছিল তারাও একই মঞ্চে বক্তব্য দিচ্ছে এবং তারা ইনভাইটেড, আমরা তৎক্ষণাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার পক্ষ থেকে সেই অনুষ্ঠান প্রত্যাখ্যান জানালাম এবং আমরা প্রশ্ন করলাম ইউএনএ মহোদয়কে যে আপনারা কিভাবে একই সাথে আমরা যারা গণঅভ্যুত্থানের যোদ্ধা তাদেরকে এবং আপনারা যে আওয়ামী লীগের দোসরদের যে লিস্ট করলেন সেই লিস্ট সে কারা করলো কিংবা কে করলো, তখন আমাদেরকে কোনো তারা উত্তর দিতে পারেননি কিংবা ইউএনও কিন্তু আমাদেরকে কোনো উত্তর দেয়নি। তো আমরা তৎক্ষণাৎ এখন আমরা চাই, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ইউএনওকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু আমরা একই মঞ্চে দেখলাম আমাদের টাঙ্গাইলের যে শহীদ যে মারুফ, সেই শহীদ জননী আজকে উপস্থিত ছিলেন, একই সাথে আমরা দেখলাম আওয়ামী লীগের দোসরও সেখানে উপস্থিত ছিলেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি এবং এখন আমাদের চাওয়া হচ্ছে যে শহীদ জননী মারুফের মায়ের সামনে ইউএনও প্রত্যক্ষভাবে প্রকাশ্যে গণমাধ্যম কর্মীদের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং এটি হচ্ছে আমাদের। আওয়ামী লীগের কিছু চেয়ারম্যানকে নিয়ে যারা এজাহারভুক্ত আসামি, তাদেরকে নিয়ে আমাদের ছাত্র প্রতিনিধি যারা আমরা এই দেশ সংস্কারের জন্য যুদ্ধ করছি তাদেরকে নিয়ে সে ওই জায়গায় বসিয়েছে। বসানোর পরে ওই জায়গায় যারা বক্তৃতা দিছে, যখন আওয়ামী লীগের এক চেয়ারম্যান বক্তৃতা দিতে গেছে তখন আমরা সব ছাত্র প্রতিনিধি উঠে এসেছি। উঠে আসার পর ওনার যে পূর্বের যে অপকর্ম ওনার ছিল সেগুলো আমরা ছাত্র জন্য ঐক্যবদ্ধ হয়ে ওনার প্রত্যাহার দাবি জানাইছি। আমাদের ডিসি স্যার ওনার প্রত্যাহারের জন্য উপর মহলে কথা বলে প্রত্যাহার নির্দেশ নিয়ে এসেছে। এখন উনি আমাদের সকলের সামনে, ছাত্র জনতার সামনে ক্ষমা চেয়ে চলে যাবে। ছাত্র জনতা, টাঙ্গাইলবাসী, সর্বোপরি সারা বাংলাদেশের যে ছাত্র জনতা এবং শহীদ মারুফ সহ সকল শহীদের পরিবার, তাদের সবার কাছে আমি অনুতপ্ত, দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আশা করি আপনারা আমাকে
ক্ষমা করবেন। তবে একটা বিষয় বলি, আমার জেলা প্রশাসন, আমার জেলা প্রশাসক স্যার, আমার উপজেলা প্রশাসনে যে আমার সহকারী কমিশনার ভূমি সহ আমার যে অফিসার বৃন্দ ছিলেন, তাদের কোনো দায় নাই। আমি সকল দায় সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে আমি আমার কাঁধে নিলাম। জি, আমাকে ক্ষমা করবেন। আমি আবারও আন্তরিকভাবে আমার ভেতরকার অনুতাপ প্রকাশ করছি। আমি আসলেই আন্তরিকভাবে অনুতপ্ত, কারণ এটা অনেক সেনসিটিভ একটা ইস্যু। আমার অনেক সতর্ক থাকা উচিত ছিল। এই ব্যর্থতা ক্ষমাহীন হওয়ার পরেও যেই ছাত্র জনতা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে, যেই ছাত্র জনতা এই আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছে, আমি আশা করব ইনশাল্লাহ তারা আমাকে ক্ষমা করবে এবং শহীদ পরিবার যারা আছেন তারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।